দড়ি আর রং এই সামান্য দুইটা জিনিস দিয়ে ঘর সাজানোর জন্য দারুণ দারুণ আইডিয়া শেয়ার করবো ইনশাল্লাহ। কী খবর, কী অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। একেবারে সাধারণ কিছু দড়ি দিয়েই আর রঙের একটু ছোঁয়া দিয়েই কত সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া নিয়ে চলে এসেছি। আশা সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে কিন্তু আসলে রমজানের 2টা রোজা আজকে পার হয়ে গিয়েছে। তো রোজা রেখে আসলে তেমন একটা ভিডিও শেয়ার করার মানে অতটা আসলে এনার্জি থাকে না। তবু আসলে ঈদকে সামনে রেখে আসলে ঘর সাজানোর জন্য কিছু আইডিয়া শেয়ার করবো। আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক করে শেয়ার করে রাখবেন। তো সবার কিন্তু একটা কমন প্রশ্ন ছিল যে এই ম্যাকরাম দড়ি আমি কোথা থেকে নিয়েছি, কতটুকু নিয়েছি। অনেকে তো আবার প্রশ্ন করেছেন রোল করে বিক্রি করে কিনা। আসলে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এই ম্যাকরাম দড়ি নিয়ে আসলে সব রকমের অ্যান্সার দিয়ে থাকি। এগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসেছি, কিন্তু ইদানিং আমি ভাবছি যে আমার ভালোবাসার ভিউয়ার্সরা কি আমার কাছে কি এখন মানে দড়িও কি আমি সেল করা শুরু করব। তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, যারা আসলে দড়ি নিতে আগ্রহী তারা যদি কমেন্টে জানান, তাহলে যদি আমি দেখি যে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে দড়ি নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমি দড়ি নিয়েও আসলে বিজনেস স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আমি কিন্তু একেবারে সামান্য একটা কার্ডবোর্ড আর দড়ি নিয়েই আসলে ওয়াল ডেকোর আইডিয়া শেয়ার করব। তো আমি কিন্তু সবসময় আপনাদেরকে শেয়ার করে থাকি একেবারে ইজি প্রসেসে, যেন আপনারা ঘরটাকে মনের মতো করে সাজাতে পারেন। কিন্তু আসলে সবসময় আপনাদেরকে কার্ডবোর্ড বা ঘরে থাকা পুরোনো জিনিস দিয়ে আসলে সবসময় রিসাইক্লিং আইডিয়াস আসলে শেয়ার করে থাকি, যাতে আপনারা কম বেশি সবাই আসলে নিজের মনের মতো করে একেবারে কম খরচে ঘরটাকে সাজাতে পারেন। তো এইভাবে কিন্তু রোল আকারে আমি পেঁচিয়ে নিয়েছি, একেবারে সহজভাবে একটা বাচ্চাও কিন্তু পারবে। তো আপনারা কম বেশি আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আসলে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিয়েছি। তো আমার কাছে যেগুলো আসলে রং আছে, তো প্রত্যেকটা রং নিয়ে বসে পড়েছি কোনটা কি করব। আসলে আজকে তো অনেকগুলো রং লাগবে। তো আমার মেয়ে আবার আসলে রং টং করতে একটু পছন্দ করে, তো তার অনেকগুলো ব্রাশ। তো কোন ব্রাশটা দিয়ে আসলে শুরু করব সেটাই ভাবছি। তো অনেকক্ষণ ভাবার পর দেখলাম যে আমার যে পুরনো সেই ব্রাশ দুটাই আসলে কাজের জন্য আমার খুব ভালো। আমি তো সবসময় ভিডিও করে থাকি বা রং করে থাকি আসলে আমার ভালো লাগা থেকে। তো আমরা যারা নারীরা ঘরে বসে আছি তারা কিন্তু একেবারে কম খরচে নিজের ঘরটাকে মনের মতো করে সাজানো যায়। আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে একেবারে কম খরচের আইডিয়াই আসলে শেয়ার করে থাকি। আর যারা আসলে এত কম খরচে বা এতটুকু সময় নিয়ে আসলে কাজ করতে পারবে না, তারা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। এগুলো কিন্তু আমি সেল করে থাকি। তো ওয়াল হ্যাঙ্গিং, টেবিল ম্যাট, আরও নতুন নতুন আইডিয়া অনেক আমি শেয়ার করে থাকি। চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। তো যে যেটা আসলে পছন্দ করবেন তো সেটা আমি অবশ্যই আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা ইনবক্স করার জন্য কিন্তু আমার শারন ক্রিয়েশন ফেসবুক পেজে আসলে ইনবক্স করবেন। তো আমি অনেক আগের ভিডিওতে আসলে মেনশন করে দিয়েছিলাম বা স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম যে আমার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন। তো অনেক আপুমনিরাই আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো সেই আপুদের আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো আমি কিন্তু একেবারে ইজিলি আসলে রঙটা করে নিচ্ছি, আর একটু পানি নিয়ে নিচ্ছি কারণ রঙটা এত ঘন। তো মানে ম্যাকরাম দড়িতে কিন্তু আসলে অতটাও রং করা সহজ না যতটা আসলে অনেকে মনে করে। এটা কিন্তু প্রচুর টাইম লাগে এটা রং করতে, কারণ ফাঁকা ফাঁকা যে বেনি বেনি আছে ওইটার ভিতরে আসলে রংটা মোটেও মানে করা যায় না। তো অনেক ধৈর্য করে আসলে ধৈর্য নিয়ে আসলে সময় দিয়ে তারপরে রঙগুলো করতে হয়। তো আমি আমার ইচ্ছে মতো আসলে রঙগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু যে যার ইচ্ছে মতো এখানে পেন্টিং করে আসলে করতে পারেন। আমি একেবারে খুব সুন্দর আর ইউনিক একটা ডিজাইন আসলে আপনাদের শেয়ার করেছি, যা এখন আসলে বহু স্টাইলের অনেক ওয়াল ডেকোর আইডিয়া আছে, যেগুলো আসলে দেয়ালে যদি ঝুলিয়ে রাখেন তাহলে দেয়ালের আসলে রঙটাই পাল্টে যাবে। আর সেটা যদি হয় নিজের হাতে তাহলে তো আর কথাই নেই। তো আপনারা আসলে কম বেশি কিন্তু আমার ভিডিও থেকে অনেকেই অনেক কিছু বানিয়েছেন। তো আমি কিন্তু অনেক অনেক আসলে আনন্দিত যে আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে আসলে নিজের ঘরটাকেও সাজিয়েছে। অনেকে তো আবার বিজনেস করারও চিন্তাভাবনা করেছে। তো সত্যি আসলে আমি খুবই মানে ধন্য যে আপনার ভালোবাসার ভিউয়ার্সরা এত এত ভালোবাসা আমাকে আসলে দিয়েছে। তো আসলে আমরা কিন্তু চাইলে ঘরে বসে নিজের ঘরটাকেও সাজাতে পারি, চাইলে কিন্তু আমরা এটা নিয়ে আসলে বিজনেসও করতে পারি। এখন বিজনেস বলতে যে শুধু পেন্টিং করে বা ওয়াল ডেকোর আইডিয়া করে বিজনেস করব সেটা না। আসলে আমরা ঘরে বসে মহিলারা মোবাইল দেখে সময় কাটাই, তাছাড়া এর সাথে ওর সাথে গল্প করে আসলে কাটাই। তো আমি বলি কি, যার ভিতরে ক্রিয়েটিভিটি আছে তারা কিন্তু যে কোনো আসলে জিনিস দিয়ে আসলে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন। যারা সেলাই মেশিনের কাজ জানেন তারা কিন্তু সেলাই মেশিন দিয়ে শুরু করতে পারেন। যারা আসলে হাতের কাজ পারেন তারা হাতের কাজ দিয়ে
দিয়ে শুরু করতে পারেন। আরও অনলাইনে অফলাইনে অনেক অনেক আসলে মহিলাদের কাজ আছে যেগুলো শিখে কিন্তু ঘরে বসে আসলে বিজনেসটা স্টার্ট করতে পারেন। যেমন আমি আসলে আমার বাইরে যাওয়ার কোনো অপশন নাই, তো আমি ঘরে থেকে টুকিটাকি কাজ করি। তো সেটাই আসলে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে আসলে দেখে থাকেন, তাই কিন্তু একটু হলেও আসলে আমি মানে আগ্রহ বেশি থাকে যে আমার ভালোবাসার ভিউসরা যেহেতু আসলে পছন্দ করছে, তাই কিন্তু আমি ছোটোখাটো ভিডিও সবসময় আসলে শেয়ার করে থাকি। আর অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী আসলে আমি ভিডিও দিয়ে থাকি। তো এক আপু বলেছিল ম্যাকরাম দড়ি নিয়ে ব্যাগের টিউটোরিয়াল, আর আরও একটা আপু বলেছিল যে বক্স বক্স না যেন কী একটা বানাতে, তো আসলে আমার মনে নেই। তো ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু শেয়ার করব। আসলে রমজান মাসে একটু আমল করার মাস, তো এই মাসে আসলে অতটা কাজ করে সময় ব্যয় করার মতো আসলে টাইমও আমার নেই, যেহেতু আমার ছেলেটা স্পেশাল বেবি, তো ওকে নিয়ে আসলে প্রচুর সময় দিতে হয়। তাছাড়া থেরাপি, স্কুল, তারপরে একটু আমল, নামাজ কালাম, আসলে এগুলো পরে আসলে এত ভিডিও শেয়ার করা যায় না। আর ভিডিওর জন্য আসলে অনেক টাইম দরকার। তো যে কোনো কাজে আপনারা আসলে বলেন না কেন, ধৈর্য, সময় আর ভালোবাসা না থাকলে কিন্তু কোনো কাজই সুন্দর হয় না। তো আমি কিন্তু একটু কলম দিয়ে এঁকে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা এভাবে এঁকে নিতে পারেন, তাহলে একেবারে খুব সুন্দর একটা আসলে লুক আসবে। আসলে যদি রং করার সময় কিন্তু অনেক এদিক ওদিকে আসলে রংটা ছুটে যায়, তো আমি কিন্তু এই জন্য এঁকে নিয়েছি। তো আপনারা যারা আমার মতো মানে রং করতে এক্সপার্ট না, তারা কিন্তু এই বুদ্ধিটা আসলে কাজে লাগাতে পারেন। তারপরে একেবারে সিম্পল একটা আইডিয়া যে মানে আশপাশে মানে চারপাশটা আসলে আমি কালো রংটা দিয়ে আসলে বর্ডার করে দেব, দেখতে আরও মানে অনেক অনেক সুন্দর লাগবে। তো এই তো দেখুন, আমি কিন্তু এক কথা বলতে বলতে আসলে আমার ওয়াল ডেকোর আইডিটা শেয়ার করে ফেলেছি। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও আসলে আপনারা কী নিয়ে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেক অনুপ্রেরণা, আর ছোট্ট একটা লাইক, এই দুইটা লাইক আর কমেন্ট পেলে মনে হয় যেন আমার আসলে এত ধৈর্য বা এত কষ্ট বা এত সময় ব্যয় করে একটা ভিডিও করেছি সেটা সার্থক বলে মনে হয়। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর এসেছে আপনারা একটু দেখুন। কত সহজেই আসলে ঘরে বসে এত সুন্দর সুন্দর আসলে পেন্টিং করে আসলে ঘরটাকে সাজানো যায়। চাইলে কিন্তু এগুলো সেল করা যায়। তো এগুলো কিন্তু আমি আসলে 100 টাকা করে সেল করে থাকি। তো আপনারা কিন্তু ছোট বড় সাইজ করে বা কালার কম্বিনেশন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই তো এটা কিন্তু আপনারা পাটের রশি দিয়েও আসলে করতে পারবেন। সেটা আসলে বহু স্টাইলের অনেক অনেক আসলে ওয়াল ডেকোর করা যায়। পিন্টারেস্টে আসলে সার্চ দিলে অহরহ আসলে এরকমের পেন্টিং পাওয়া যায়। তো আপনারা চাইলে ওয়াল ডেকোর, ওয়ালমেট বা টেবিল মেট এরকম পেন্টিং করতে পারেন। তো আমি কিন্তু অনেক কিছুই পেন্টিং করেছি। তো আপনারা কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আশা রাখছি সবারই ভিডিওটা ভালো লাগবে। তো নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা আসলে আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।